হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। গুড মর্নিং প্রত্যেককে। আজ আমরা গ্রাম পঞ্চায়েত স্পেশাল বাংলা ক্লাসের 19 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো চলো ক্লাস স্টার্ট করি। দেখে নি ফার্স্ট কোশ্চেন কি আছে। প্রথম প্রশ্ন দেখো, বাংলা বর্ণমালায় কটি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? তো অপশন দেখো, ফার্স্ট আছে একটি, নেক্সট দেখো দুটি, তিনটি, এন্ড লাস্ট অপশন চারটি। তো এখানে কিন্তু সঠিক আনসার হবে একটি। তো অপশন এ হচ্ছে। তো বাংলা স্বরবর্ণের টোটাল কিন্তু সংখ্যা আছে 11টি। এই 11টি টোটাল স্বরবর্ণের মধ্যে শুধুমাত্র এই এই বর্ণটি কিন্তু আকার কোনো কার নেই। যেমন আকার বা ইকার আছে, তো এর জন্য কিন্তু এই কে নিথিন বর্ণ বলা হয়ে থাকে। তো কে তাহলে কি বর্ণ বলা হয় বললাম? কে কিন্তু বলা হচ্ছে নীলিম বর্ণ। নেক্সট দেখো, নিচের কোনটিতে মূর্ধন্য এর ভুল প্রয়োগ রয়েছে? তো অপশন গুলো দেখে নিই। দেখো, ফার্স্ট অপশন আছে মূল্যায়ন, নেক্সট দেখো অগ্রহায়ণ, দুর্নীতি, লাস্ট অপশন দেখো পাষাণ। তো এখানে কিন্তু দুর্নীতি শব্দ সঠিক উত্তর হচ্ছে। কেন হচ্ছে না, এটি কিন্তু ভুল বানান আছে। সঠিক বানান কিন্তু এটিতে হবে দুর্নীতি, অর্থাৎ দুর্নীতি কিন্তু এটি সঠিক বানান হচ্ছে দন্ত ন। তো এটি কেন হচ্ছে না, এখানে কিন্তু দন্ত ন দিয়ে হচ্ছে এটি সমাসবদ্ধ শব্দে নত্যবিধানের সূত্র কিন্তু এই দুর্নীতি শব্দে খাটে না। তো এখানে কিন্তু দূর প্লাস নীতি এটি কিন্তু যুক্ত হয়ে দুর্নীতি শব্দ গঠিত হয়। তাই এখানে কিন্তু কোনো মূর্ধন্যের ব্যবহার হয় না, এটি দন্তান্ন হয়ে থাকে। নেক্সট দেখো, শুদ্ধ বানান কোনটি? তো এখানে কি বানান দিয়েছে? মনোকষ্ট। তো মনোকষ্টের সঠিক বানান কিন্তু হয়ে যাচ্ছে মনোকষ্ট, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর হচ্ছে। তো এটা কিন্তু বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী হচ্ছে অকারের পর বিসর্গ থাকলে। তো এখানে দেখো এখানে ন এর সাথে যদি অযুক্ত আছে, তো এর পরে আমরা কি পাচ্ছি? এটি বিসর্গ আছে। এবং এর পরে যদি থাকে কষ্ট আছে, তো এর পরে দেখো ক বর্গের ধ্বনি পাঁচটি রূপ যদি থাকে, এছাড়া ক, খ, প এবং ফ। কি বললাম? ক, খ, প এবং ফ, এই চারটি ধ্বনির মধ্যে যে কোনো একটি যদি এখানে থাকে, তাহলে কিন্তু উভয়ে সেটি যুক্ত হয়ে বিসর্গ আবিষ্কৃত হয় এবং মন কষ্ট এই সঠিক বানানটি এই নিয়ম অনুযায়ী হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখে নেব, উদ্যোগ এর সন্ধি বিচ্ছেদ কি হবে? তো উদ্যোগ এর সঠিক সন্ধি বিচ্ছেদ হবে কিন্তু উথ প্লাস যোগ। এটি কিন্তু সন্ধি বিচ্ছেদ করলে আমরা এই উদ্যোগ শব্দটি পেয়ে থাকি। তো এটি কিন্তু ব্যঞ্জন চিহ্নের নিয়ম অনুযায়ী হচ্ছে ত বা দ। তো এখানে খণ্ডের ততে ত এর উচ্চারণ হয় বা দ এর উচ্চারণ পাই আমরা। এর পরে যদি অন্তর্য র, ল, ব থাকে, তো এখানে কি আছে দেখো অন্তর্য, এটি ওই থাকে। তবে তো এই ত বা দ এর স্থানে কিন্তু এখানে দ ফলা হয়ে যায়। তো যাই জন্য কিন্তু এটি উদ্যোগ, এটি কিন্তু জ ফলা যুক্ত হয়েছে। তো এখানে দেখো উদ প্লাস যোগ আছে, অপশন বি সঠিক উত্তর হচ্ছে। নেক্সট কোশ্চেন, রাম ছাগল শব্দে রা উপসর্গটি কি অর্থে ব্যবহৃত? এটি কিন্তু উৎকৃষ্ট বা বৃহৎ কোনো কিছু অর্থে ব্যবহার করা হয়। তো অপশন সি দেখো কারেক্ট অ্যান্সার হচ্ছে। রাম হচ্ছে একটি খাঁটি বাংলা উপসর্গ, যার অর্থ কিন্তু বড় বা বৃহৎ বা উৎকৃষ্ট কোনো অর্থে ব্যবহার বোঝায়। যেমন রাম ছাগল মানে কি বড় ছাগল বোঝানো হয়। এছাড়া যদি বলি আমি রাম দা, তো এটা কিন্তু এর দ্বারা বোঝানো হয় বড় কোনো দা। বা রাম সিংহাও ব্যবহার করা হয়, এটিও বৃহৎ অর্থে ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, পকেট মার কোন সমাসের উদাহরণ? তো পকেট মার এটি কিন্তু উপপদ তৎপুরুষ সমাস। অপশন এ দেখো সঠিক আনসার হয়ে যাচ্ছে। তো কেন বলা হচ্ছে? এর ব্যাস বাক্য যদি আমি করি, তাহলে পকেট মারে যে এটি পাই। তো কৃদন্ত পদের মারে পূর্বে যদি উপপদ কি থাকছে না পকেট এরকম থাকে, তো তাদের মধ্যে কিন্তু সমাস হয়ে থাকে, তাকে কিন্তু উপপদ তৎপুরুষ সমাস বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, গুণহীনের বৃথা আস্ফালন, এখানে বৃথা কোন পদ? তো অপশন গুলো দেখো, ফার্স্ট আছে বিশেষ্য পদ, নেক্সট বিশেষণ, সর্বনাম, এন্ড লাস্ট অপশন অব্যয়। তো এখানে বৃথা এটি কিন্তু বিশেষণ পদ হয়ে যাচ্ছে, অপশন বি। কেন হচ্ছে? সাধারণভাবে বৃথা একটি অব্যয় পদ হলেও এই বাক্যে এটি কিন্তু আস্ফালন, অর্থাৎ বিশেষ্যকে বিশেষিত করছে। কেমন আস্ফালন? না বৃথা আস্ফালন বোঝাচ্ছে। তাই এর বাক্যে কিন্তু নিয়ম অনুযায়ী এটি বিশেষণ হচ্ছে অব্যয় যোজক বিশেষণ হিসেবে কিন্তু এটি ব্যবহার হয়েছে এখানে।
নেক্সট কোশ্চেন, মায়াবী শব্দের স্ত্রীলিঙ্গ কি? তো মায়াবী শব্দের স্ত্রীলিঙ্গ কিন্তু মায়াবিনী। দেখো মায়াবিনী কিন্তু এটি সঠিক আনসার হবে, বয় রশ্মি হবে এবং নয়ের দীর্ঘী হবে। তো অপশন বি হচ্ছে কিন্তু কারেক্ট আনসার। এটি কিন্তু ইন প্রত্যয়ন্ত শব্দ, কি বললাম না, ইন প্রত্যয় যুক্ত করে কিন্তু এই শব্দ গঠিত হয়। এটি পুরুষবাচক একটি শব্দ এবং ইনি যোগ করে কিন্তু এটি স্ত্রীলিঙ্গ করা হয়েছে। নেক্সট কোশ্চেন, সে এখন লিখছে, এটি কোন কালের উদাহরণ? তো সে এখন লিখছে বর্তমান সময়ে ঘটছে এটি, তো এটি কিন্তু ঘটমান বর্তমান হচ্ছে, তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। তো যে কাজ বর্তমানে শুরু হয়ে এখনো চলছে বা ঘটছে এরকম বোঝায়, অর্থাৎ শেষ হয়নি, তাকে কিন্তু ঘটমান বর্তমান বলা হয়ে থাকে। যেমন লিখছে বোঝাচ্ছে, অর্থাৎ এখন লেখাটা চলছে, তো এটি কিন্তু ঘটমান বর্তমান এজন্যই হচ্ছে। নেক্সট, বিপদে মোরে রক্ষা করো, বিপদে কোন কারক? তো এটি কিন্তু বিপদে হচ্ছে অপাদান কারক হয়ে যাবে। অপশন এ দেখো অপাদান কারক আছে, সঠিক উত্তর হচ্ছে। কেন হচ্ছে না, যা থেকে কোনো কিছু বিচ্যুত, জাত, বিরত বা আরম্ভ বোঝায় বা রক্ষিত হওয়া বোঝায়, অর্থাৎ যা থেকে কেউ ভীত হয় তাকে কিন্তু অপাদান কারক বলা হয়। তো এখানে বিপদ থেকে কেউ রক্ষা পাচ্ছে, তো এখানে থেকে ব্যবহৃত হচ্ছে, রক্ষা পাওয়ার কথা বলা হয়েছে, তো সেজন্য এটি কিন্তু অপাদান কারক হচ্ছে। নেক্সট, যদিও সে গরিব তবুও সে সৎ, বাক্যটির সরল রূপ কি হবে? তো এটি কিন্তু সরল রূপ করলে আমরা পেয়ে যাব গরিব হলেও সে সৎ। অপশন বি দেখো আছে, গরিব হলেও সে সৎ, সঠিক উত্তর হচ্ছে। তো সরল বাক্যে কি পাই আমরা, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, গরিব হলেও সে সৎ হলেও এখানে অসমাপিকা ক্রিয়া, সৎ হয়ে যাচ্ছে কিন্তু এখানে সমাপিকা ক্রিয়া, এখানে কিন্তু সৎ এটি সমাপিকা ক্রিয়া হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, রোগীকে ওষুধ দেওয়া হোক, এটি কোন বাচ্য? তো অপশন কি আছে, ফার্স্ট অপশন এ দেখো কর্তৃবাচ্য, নেক্সট কর্মবাচ্য, ভাববাচ্য, এন্ড লাস্ট অপশন দেখো কর্ম কর্তৃবাচ্য। তো ওষুধ দেওয়া হোক এটি কিন্তু কর্মবাচ্য বোঝাচ্ছে, অপশন বি হচ্ছে সঠিক আনসার। তো যে বাক্যে কর্তার চেয়ে কর্মের প্রাধান্য থাকে এবং ক্রিয়া কর্মের অনুসারী হয় তাকেই কিন্তু কর্মবাচ্য বলা হয়। তো এই বাক্যে কে ওষুধ দিচ্ছে, অর্থাৎ কর্তা, তার কোনো উল্লেখ নেই, তো কর্মই কিন্তু সেখানে প্রধান হয়ে দাঁড়াচ্ছে, সেজন্য এটি কিন্তু এটি কর্মবাচ্য হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, আদেশ বা অনুরোধ বোঝালে পরোক্ষ উক্তিতে রিপোর্টিং ভার্ব কি হয়? তো এটি কিন্তু পরোক্ষ উক্তিতে রিপোর্টিং ভার্ব হয়ে যাবে, আদেশ অনুরোধ বোঝায় এমন শব্দ হয়। তাহলে কি হচ্ছে, অপশন সি দেখো আদেশ বা অনুরোধ বোঝায় এমন শব্দ হয়, সঠিক উত্তর হচ্ছে। তো কেন হচ্ছে না, প্রত্যক্ষ উক্তিটি যদি অনুজ্ঞাবাচক হয় তবে পরোক্ষ উক্তিতে বলা এটি কিন্তু এর অর্থের উপর নির্দেশ করে সেখানে আদেশ করা বা কোনো কিছু অনুরোধ করা, উপদেশ দেওয়া, এই শব্দগুলো কিন্তু সেখানে পরিবর্তিত হয়ে যায়। নেক্সট, যা পূর্বে কখনো শোনা যায়নি, এক কথায় কি বলে একে? তো অপশন কি আছে দেখো, ফার্স্ট আছে অশ্রুতপূর্ব, নেক্সট দেখো অদৃষ্টপূর্ব, অভূতপূর্ব, এন্ড লাস্ট অপশন দেখো অপূর্ব। তো যা কখনো পূর্বে শোনা যায়নি তাকে কিন্তু অশ্রুতপূর্ব বলা হয়, অপশন এ তাহলে সঠিক আনসার হচ্ছে। নেক্সট অপশন কি আছে দেখো, অদৃষ্টপূর্ব, অপশন বি, অর্থাৎ যা কখনো পূর্বে দেখা যায়নি। নেক্সট অভূতপূর্ব, যা কখনো পূর্বে ঘটেনি তাকে অভূতপূর্ব বলা হয়, এন্ড লাস্ট অপশন অপূর্ব, তো যার মতন আর কেউ নেই বা খুব সুন্দর বোঝায় এরকম অর্থ বোঝাতে অপূর্ব ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, ইঁদুর কপালে বাগধারার অর্থ কি? তো এই বাগধারাটির অর্থ হচ্ছে কিন্তু নিতান্ত একটি মন্দ কিছু ভাগ্য বোঝানো হয়, তো অপশন বি দেখো সঠিক আনসার হচ্ছে। তো ইঁদুর কপালে এই বাগধারাটির অর্থ খুব খারাপ অর্থ বোঝানো হয় বা দুর্ভাগ্য বা নিতান্ত মন্দ ভাগ্য বোঝাতেই কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? তো এখানে অপশন দেখো কি আছে, তরু, অম্বু, অম্বর, এন্ড লাস্ট অপশন অবনী। তো বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কিন্তু তরু, অপশন এ সঠিক আনসার হচ্ছে। এর এছাড়া আরো অন্যান্য সমার্থক শব্দ রয়েছে, যেমন পাদপ, দ্রুম বা বিটপি দ্বারাও কিন্তু বৃক্ষকে বোঝানো হয়ে থাকে। তো নেক্সট কি আছে, অপশন বি আছে দেখো অম্বু। তো অম্বু মানে কিন্তু বোঝানো হয় জল, জলের আরো একটি সমার্থক শব্দ কিন্তু অম্বু। নেক্সট দেখো আছে অম্বর, অপশন সি দেখো আছে অম্বর। তো অম্বরের সমার্থক শব্দ কিন্তু হচ্ছে আকাশ। নেক্সট লাস্ট অপশন দেখো আছে অবনী, তো অবনী শব্দের মানে কিন্তু হচ্ছে পৃথিবী।
নেক্সট কোশ্চেন, ভুজঙ্গ শব্দের অর্থ কি? তো ভুজঙ্গ শব্দের অর্থ হচ্ছে কিন্তু সাপ। দেখো অপশন বি আছে সাপ, সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এছাড়া সর্প বা নাগও বোঝানো হয়। নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা, হাজার বছর ধরে উপন্যাসের রচয়িতা কে? তো এই উপন্যাসটি কিন্তু রচনা করেছেন জহির রায়হান। তো অপশন এ দেখো সঠিক আনসার হচ্ছে জহির রায়হান। তিনি কিন্তু হাজার বছর ধরে এই উপন্যাসটি 1964 সালে বাংলাদেশের প্রখ্যাত ঐতিহাসিক এছাড়া চলচ্চিত্রকার জাহির রায়হানের রচিত গ্রামীণ পটভূমির একটি বিখ্যাত উপন্যাস। তো তিনি কিন্তু রচনা করেছিলেন এটি 1964-তে। নেক্সট দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? তো অপশন দেখো, ফার্স্ট আছে 1910 সাল, নেক্সট 1911 সাল, 1912 সাল, এন্ড লাস্ট অপশন 1913 সাল। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 1913 সাল, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি কিন্তু গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ইংরেজি অনুবাদের জন্য এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। নেক্সট এন্ড আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন দেখো, বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর কাকে বলা হয়? তো ছন্দের জাদুকর কিন্তু বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। তো অপশন বি সঠিক আনসার হচ্ছে তাহলে। তিনি কিন্তু ছন্দের অপূর্ব ব্যবহার, ধ্বনি মাধুর্য সৃষ্টি এছাড়াও বিভিন্ন ভাষার ছন্দ বাংলা কবিতায় নিপুণভাবে কিন্তু প্রয়োগ করার কারণে কবি সত্যেন্দ্রনাথ দত্তকে বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর বা ছন্দরাজ বলা হয়। ফার্স্ট অপশন দেখো আছে কাজী নজরুল ইসলাম, তাকে কিন্তু বিদ্রোহী কবি বলা হয়। নেক্সট দেখো আছে জীবনানন্দ দাশ, অপশন সি রূপসী বাংলার কবি বা তাকে কিন্তু তিমির হননের কবিও বলা হয়। আর লাস্ট অপশন কি আছে ফারুক আহমদ। তো আহমদকে কিন্তু মুসলিম রেনেসার কবি বলে আখ্যায়িত করা হয়। আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা প্রত্যেকে কাউন্ট করে জানাবে কে কত স্কোর করলে। প্রত্যেকে ভালো লাগলে ক্লাসটি একটা লাইক করে দিও এবং বাকি বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রত্যেককে ক্লাসটি করতে বলো। চলো নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।